আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করলাম। সকালবেলা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাজারে গিয়ে এই তো মাছ কেটে নিয়ে আসছে। তো আমি হচ্ছে গিয়ে এখন মাছগুলো খুব ভালোভাবে ক্লিন করে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছ ক্লিন করে এরপরে হচ্ছে গিয়ে রান্নার জন্য মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো মাছগুলো যেহেতু অনেক ফ্রেশ, তাই আমি হচ্ছে গিয়ে মাছগুলো হালকা করে ভেজেছি। এরপরে হচ্ছে গিয়ে এখন আমি মাছ ভুনার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে যা যা মশলা দেওয়ার ওইগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে গিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে মাছ ভুনাটা করে নেব। চুলায় রান্না বসিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি শাক ধুয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে গিয়ে মাছ ভুনা করব, শাক রান্না করব। তো আমি হচ্ছে গিয়ে শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই শাকগুলো আমি আগে থেকে হচ্ছে গিয়ে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। আমি হচ্ছে কি ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটা তুলে নিব। এই তো তরকারিটা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমি শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে এরপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া মাছ। মাছটা দিয়ে একটু কষিয়ে এরপরে দিয়ে দেব শাক। আর শাক আমি সবসময় সাধারণ উপকরণ দিয়ে রান্না করি। খুব বেশি একটা মশলা দিলে হচ্ছে কি শাকের যে আসল টেস্ট, ওই টেস্টটা পাওয়া যায় না। আর অল্প উপকরণ দিয়ে শাক রান্না করলে শাকের টেস্টটা ভালো পাওয়া যায়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে কষিয়ে নিয়েছি। তো এখন শাকটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করে নেব। আর শাকে হচ্ছে কি কখনো আমি এক্সট্রা পানি দিই না। শাক থেকে যে পানি বের হয় ওই পানি দিয়ে আমার হচ্ছে গিয়ে শাক রান্না হয়ে যায়। এই তো শাক রান্না হয়ে গেছে। তো দুপুরবেলা হচ্ছে গিয়ে আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। তো সবাই মিলে এখন বেডরুমে বসে এখন মিষ্টি আলু খাবো। এরপর হচ্ছে আমি সন্ধ্যা চা নাস্তা তৈরি করতে চলে আসলাম। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে সকালবেলায় আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেন পাকোড়া তৈরির জন্য। এই তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নুডলসটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। নুডলস সিদ্ধ করে এরপরে হচ্ছে আমি চিকেন পাকোড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। চিকেনগুলো কড়াইতে দিয়ে এরপরে হচ্ছে আমি নুডলস রান্না করার জন্য যে যে উপকরণগুলো কেটে নেওয়ার ওইগুলো কেটে নেব। তো এই তো এখন আমি এক এক করে চিকেনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে হচ্ছে আমার চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো আমি গোল্ডেন ব্রাউন করে চিকেন পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আর বাচ্চারা হচ্ছে গিয়ে সন্ধ্যা যে চা নাস্তার আইটেমে এই ধরনের চিকেনের আইটেম থাকলে খেতে তো ভীষণ ভালোবাসে। আর আমার বাসায় আমার বাচ্চারা হচ্ছে গিয়ে চিকেন পাকোড়া, চিকেন ফ্রাই, চিকেনের আইটেমগুলো ওরা হচ্ছে গিয়ে ভীষণ ভালোবাসে। এই তো আমার চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি চিকেন পাকোড়াগুলো তুলে নেব। চিকেন পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি নুডলস বসিয়ে দিয়েছি। তো নুডলসটা আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে রান্না করেছি, যদিও খুবই সাধারণ উপকরণ দিয়ে রান্না করেছি, তারপরও হচ্ছে কি নুডলসটা খেতে বেশ মজা হয়েছে। নুডলসের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে নেড়ে ছেড়ে এই তো এখন আমি নুডলসটা রান্না করে নিয়েছি। সবাই মিলে এখন সন্ধ্যা নাস্তা করে নিব। সন্ধ্যা চা নাস্তা খাওয়ার পরে এরপরে হচ্ছে গিয়ে একটু বাহিরে গেলাম। বাহিরে টুকিটাকি কাজ ছিল, তো কাজ সেরে এরপরেও চলে আসলাম একটু মার্কেটে। মার্কেটে হচ্ছে গিয়ে আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, নেওয়ার জন্য আসছি। 2-3 দিন আসার পরেও হচ্ছে গিয়ে ওনাদের দোকানে ওই জিনিসটা পেলাম না। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি বাহিরের অন্য আরেকটা দোকান থেকে নিতে হলো এ আর কি। তো যারা বেবি হচ্ছে গিয়ে এই দিক দিয়ে এই গাছটা অনেক বেশি পছন্দ করেছে। তো আমাকে বলছে আম্মু আমাকে এটা নিয়ে দিবা। তো আমি হচ্ছে কি এখন আর ওকে নিয়ে দেয় নাই, বলছি পরে দিব বাবা, এখন কান্না করে না।
তো এরপরে হচ্ছে গিয়ে আমার এই টপে যে গাছটা, এই গাছটা আমার চোখে পড়লো। তো আমি ওনাদেরকে প্রাইস জিজ্ঞেস করলাম, আর ওনারা হচ্ছে গিয়ে বলছে এই গাছের প্রাইস নাকি 800 টাকা। তো এটুকু একটা গাছ 800 টাকা প্রাইস ভাবা যায়? তো ওনাদের সাথে আমার দামে বলে নাই, আমি আর এই গাছটা নিতে পারলাম না। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো গাছটা। তো ওনাদের দোকানে হচ্ছে গিয়ে এ টু ঝ্যাড সব কিছু পাওয়া যায়, ঘরে সিরামিক্সের জিনিস, কিচেন রুমের জিনিস, এরপরে হচ্ছে গিয়ে একদম প্লাস্টিকের জিনিসপত্র হতে সব কিছুই পাওয়া যায়। তো আমি হচ্ছে গিয়ে টুকিটাকি এটা সেটা দেখে এরপরে হচ্ছে গিয়ে ওনাদের দোকান থেকে বের হয়ে গেলাম। আর এই দোকানটা হচ্ছে গিয়ে 99 শপ। তো এই দোকানে একদম সব কিছুই পাওয়া যায়। আমি মূলত আসছি এরকম একটা শু র্যাক নেওয়ার জন্য। তো আমি চেয়েছিলাম আরএফএলেরটা নিব, ওনাদের দোকানে আরএফএলেরটা ছিল না। এরকম একটা শু র্যাক থাকলে দরজার বাহিরে দেওয়া যায়, বাহিরে যাওয়ার জন্য যে জুতাগুলো এগুলো দরজার সামনে একদম এলোমেলো হয়ে থাকে। তো এরকম একটা শু র্যাক থাকলে হচ্ছে কি এই জুতাগুলো একটু গুছিয়ে রাখা যায়। তো আমি হচ্ছে গিয়ে ওনাদের দোকান থেকে আর একটা নিয়ে নেই, পরবর্তীতে অন্য আরেকটা দোকান থেকে একটা নিয়েছি। এই তো বাইরে আসলে টেস্টি ট্রিটে তো আসতেই হবে, যারা বিবিধ বায়না ধরে টেস্টি ট্রিটের কেক খাবে। তো ওকে নিয়ে চলে আসলাম টেস্টি ট্রিটে। তো ওকে বলছি বাবা তুমি দেখো তোমার কোন কেকটা পছন্দের, তোমাকে মামনি ওইটাই নিয়ে দিব। তো হচ্ছে কি ওখানে দাঁড়িয়ে দেখছি ওর কোন কেকটা পছন্দ হয়। তো ওনাদের দোকানে হচ্ছে গিয়ে আসলে সব সময় দুই একটা কেক থাকে, মাঝে মধ্যে থাকেও না। আজ হচ্ছে গিয়ে একদম ভরপুর অনেক কেক আসছে। তো আজ হচ্ছে গিয়ে ওনাদের দোকানে বড় কেকের অফারও চলছে। তো আমি হচ্ছে গিয়ে ওনাদের ফ্রিজে যে ফ্রোজেন খাবারগুলো থাকে ওই খাবারগুলো দেখছি কি নেওয়া যায়। তো ওনাদের ফ্রোজেন খাবারও অনেকটা শেষ হয়ে গিয়েছে। আমার টুকিটাকি খাবার নেওয়া শেষ হয়ে গেছে। তো এখন চলে যাব বাসায়। তো আমার ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।